বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অষ্টম ও নবম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ডেমনস্ট্রেশন অথবা সিমুলেশন ক্লাসের প্রস্তুতি ও সিমুলেশন ক্লাস। আজকের বিষয় হলো গণিত। এখানে আমি আপনাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস কীভাবে নেবেন, অর্থাৎ টিজি এবং বইয়ের মধ্যে সমন্বয় করে একটা ক্লাস কীভাবে নেবেন সে বিষয়ে আলোচনা করব। আপনাকে প্রশিক্ষণের সময় শুধু এটাই দেখবে, আপনি টিজির যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা আপনি রক্ষা করতে পারেন কি না। ওখানে তো সময় কম, আপনাকে অভিনয় করে দেখাতে হবে ক্লাসটা। তাই প্রশিক্ষকগণ শুধু একটা বিষয় আপনার খেয়াল রাখবে, সেটা হলো আপনি টিজির যে ধারাবাহিকতা আছে এটা আপনি রক্ষা করতে পারেন কি না। তাই আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রশিক্ষণ ম্যানুয়ালে সিমুলেশন ক্লাস সম্পর্কে কী বলা আছে দেখুন। আপনাকে এই যে অষ্টম শ্রেণীর যে একটা সিমুলেশন ক্লাস নেবেন, এখানে বলছে যে অধিবেশনের উদ্দেশ্য প্রশিক্ষণার্থী কর্তৃক অষ্টম শ্রেণীর নির্ধারিত অভিজ্ঞতার ডেমনস্ট্রেশন। এখন এই অভিজ্ঞতাটাই আমরা অনেক স্যাররা বুঝি না। আসলে এখন অভিজ্ঞতা হলো অধ্যায়, আগে যে অধ্যায় ছিল ওই অধ্যায়গুলো এখন অভিজ্ঞতা। প্রত্যেকটা অধ্যায় এক একটা অভিজ্ঞতা। যেমন এই যে অষ্টম শ্রেণীর অভিজ্ঞতার শিরোনাম, এইটা আপনারা বইতে পাবেন, টেক্সট বুকে। কয়টা অভিজ্ঞতা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। অষ্টম শ্রেণীতে 10টা অভিজ্ঞতা, যেটা ছিল আগে 10টা অধ্যায়। এই যে কোনো একটা অভিজ্ঞতা থেকে একটা দলের সিমুলেশন ক্লাস নেওয়ার জন্য প্রশিক্ষক দিবেন, এবং একটা অভিজ্ঞতা অনেকগুলো সেশন আছে। আমি শুধু একটা সেশনের কীভাবে টিজির সাহায্যে ক্লাস নেবেন সে বিষয়ে আলোচনা করব। এরপর আসি বিষয়বস্তু কি। কাজ ক, প্রশিক্ষণার্থী কর্তৃক অষ্টম শ্রেণীর নির্ধারিত অভিজ্ঞতা, অর্থাৎ প্রশিক্ষক আপনাকে যে অভিজ্ঞতাটা দেবে ওইটা ডেমনস্ট্রেশন ও ফিডব্যাক প্রদান। এখন এখানে আপনার কি কি উপকরণ লাগবে, এই উপকরণগুলো আপনারা দেখে নেবেন আপনার সেশন পরিচালনা করার জন্য। অর্থাৎ আপনার সিমুলেশন ক্লাসের জন্য এসব উপকরণ লাগবে না, এটা লাগবে প্রশিক্ষকের। সহায়তাকারীর প্রস্তুতি, সহায়তাকারী হলো প্রশিক্ষক, এটা ওনার ব্যাপার। এই প্রক্রিয়া থেকে আমরা শুরু করব। অষ্টম শ্রেণীর শিখন অভিজ্ঞতার ডেমনস্ট্রেশন কারা করবে তা নির্ধারণের জন্য দৈব চয়নের ভিত্তিতে, অর্থাৎ লটারিতে যে কোনো 3টি দলকে নির্বাচন করুন। 3টা দল প্রশিক্ষক নির্বাচন করবে দৈব চয়নের মাধ্যমে। বাকিরা ডেমনস্ট্রেশন শেষে পোস্টারে তাদের নির্ধারিত শিখন অভিজ্ঞতা উপস্থাপন করবে। যেহেতু দল থাকবে আরও বেশি, 3টা দলকেই শুধু সিমুলেশন ক্লাসের জন্য বলবে। একটি দলের সিমুলেশনের সময় বাকি সবার সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, সে কথা মনে করিয়ে দিন। এটা প্রশিক্ষক দেবে। সহায়ক কর্তৃক, অর্থাৎ প্রশিক্ষক কর্তৃক ডেমনস্ট্রেশন যেভাবে করা হয়েছে, অর্থাৎ এই সিমুলেশন ক্লাসের আগে যারা প্রশিক্ষক থাকবেন ওনারা একটা সিমুলেশন ক্লাস নেবেন, এবং যখন প্রশিক্ষণার্থী সিমুলেশন ক্লাস নেবেন তারা যেভাবে নেছে ওইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দলের সদস্যরা প্রত্যেকে ডেমনস্ট্রেশনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করবে। ডেমনস্ট্রেশনের জন্য সময় বরাদ্দ থাকবে 60 মিনিট। ডেমনস্ট্রেশনের সময় শিক্ষক সহায়িকার নির্দেশনা অনুযায়ী পাঠ্য বই কীভাবে ব্যবহার করতে হবে তা যথাস্থানে উল্লেখ করতে হবে। একথা প্রশিক্ষণার্থীদের মনে করিয়ে দিন। আমি যে কথা আগেই বলেছিলাম যে আপনি যখন সিমুলেশন ক্লাস নেবেন আপনাকে অবশ্যই শিক্ষক সহায়িকার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, অর্থাৎ টিজির। এটা ওই প্রশিক্ষক আমাদেরকে বা প্রশিক্ষণার্থীদেরকে মনে করিয়ে দেবেন। ডেমনস্ট্রেশন চলাকালে অন্যান্য প্রশিক্ষণার্থীদের কাজ হবে শিক্ষার্থীর ভূমিকায় থেকে উপস্থাপনকারীকে সহায়তা দেওয়া, অর্থাৎ যে সিমুলেশন ক্লাস নেবেন তাকে আমাদের সকল প্রশিক্ষণার্থীকে সহযোগিতা করতে হবে। আমরা তখন হব শিক্ষার্থী, এবং এই শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে আপনারা আবার মনে করে দিন শিখন অভিজ্ঞতা, অর্থাৎ ওই যে অধ্যায়
অভিজ্ঞতা ভিত্তিক শিখনের 4টি ধাপ কী কী তা খুঁজে বের করা। এক্ষেত্রে আমাদেরকে এই যখন উনি সিমুলেশন ক্লাস নেবেন ওখান থেকে অভিজ্ঞতার 4টি ধাপ আছে। আমি যদি ধাপ 4টি দেখাই, এই যে দেখুন, প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা, প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, বিমূর্ত ধারণায়ন, সক্রিয় পরীক্ষণ, এই 4টা ধাপ আছে। এই 4টা ধাপ আমাদের ওখান থেকে খুঁজে বের করতে হবে। ডেমনস্ট্রেশন শেষে অন্যান্য প্রশিক্ষণার্থীদের মতামত দেওয়ার ও প্রশ্ন করার সুযোগ করে দিন। এটা প্রশিক্ষক দেবেন যখন সিমুলেশন ক্লাস শেষ হবে। শিক্ষক সহায়িকা অনুযায়ী অভিজ্ঞতার চক্র, এই যে অভিজ্ঞতার চক্রটা আছে, ও শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষণ সামগ্রিক ব্যবহার অর্থাৎ উপকরণ ব্যবহার, তারপর শ্রেণীকক্ষের ভেতরে ও বাইরে কাজ, অংশীজনদের অংশগ্রহণ। আমাদের বর্তমান কারিকুলামে কিন্তু অংশীজনদের অংশগ্রহণ আছে, যেমন অভিভাবক বা গ্রামের গণ্যমান্য ব্যক্তি বা যাকে প্রয়োজন, এরা হলো অংশীজন। ইত্যাদি নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করুন। প্রশ্নোত্তরের মাধ্যমে এই শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা ভিত্তিক শিখনের 4টি ধাপ, এই যে 4টি ধাপ, এই 4টি ধাপ সঠিকভাবে বুঝতে পেরেছে কি না তা যাচাই করুন। এটা প্রশিক্ষক যাচাই করবেন। এখন আমরা আসি সিমুলেশন ক্লাসে। এটা হলো টিজি, এটা কিন্তু টিজি। এই আপনারা টিজির এখন সফট কপি পাওয়া যায়, হার্ড কপি নাই। তো এই টিজিতে একটু দেখি, গণিত 8ম শ্রেণী, শিখন অভিজ্ঞতা হলে 1, অর্থাৎ অধ্যায় 1। প্রথম সেশনে আছে কি, এই অভিজ্ঞতার নাম হলো গাণিতিক অনুসন্ধান, প্রথম অধ্যায় বা প্রথম অভিজ্ঞতায়, আমরা আগে বলতাম অধ্যায়। এখানে শিখন ঘন্টা, এই যে অভিজ্ঞতায় বা এই অধ্যায় শিখন ঘন্টা হলে 8 ঘন্টা, আর সেশন হবে 10টি। এটা টিজিতে একদম স্পষ্ট ভাগ করে দিয়েছে। আমি টিজিটা একটু দেখাই আপনাদের। এই হলো টিজি। এই টিজিগুলো আপনারা যখন পাবেন তখন ভালো করে পড়বেন। এখানে দেখুন ডিটেলস দেওয়া আছে, এই শিখন ঘন্টা, তারপর কয়টি সেশন আছে, শ্রেণীভিত্তিক যোগ্যতা, এই যোগ্যতা কেন্দ্রিক জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, তারপর শিক্ষণ অভিজ্ঞতার যে 4টি ধাপ। এরপর এখান থেকে হলে সেশন কার্যক্রম শুরু, এটা আমি ওখানে দেখাবো। শিক্ষণ অভিজ্ঞতা 1 গাণিতিক অনুসন্ধান, সেশন 1-এর কার্যক্রম আপনি কিভাবে টিজি দ্বারা পরিচালনা করবেন এখন আমি এখানে ধাপে ধাপে দেখাবো এবং বলবো। প্রথমে শিক্ষকের পূর্ব প্রস্তুতি। সেশন পরিচালনা করার পূর্বে প্রত্যেক শিক্ষক পাঠ্যপুস্তকের নির্ধারিত অংশ থেকে গাণিতিক অনুসন্ধান এবং এটি কেন প্রয়োজন সে সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাকে অবশ্যই, যেহেতু নতুন বই, এই বইয়ের এই যে অভিজ্ঞতার বা এই অধ্যায়ের যাবতীয় ধারণা আপনি আগে নেবেন। 8ম শ্রেণীর শিক্ষার্থী যদি গাণিতিক অনুসন্ধান সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা লাভ করে তাহলে তাদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা, গাণিতিক বিষয় সম্পর্কে গভীর ধারণা গঠন ইত্যাদি বিষয় লাভ করবে। এটা হলো শিখন ফল। এছাড়া স্বাধীনভাবে গাণিতিক শেখার প্রবণতা, সৃজনশীলতা, বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সাথে গাণিতিক বিষয়সমূহের সংযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের উচ্চতর গাণিতিক সমস্যা সমাধানের বিষয়ে প্রস্তুতি সহায়তা করবে। অর্থাৎ এই যে অভিজ্ঞতা বা সেশনে শিক্ষার্থী এইসব বিষয়ে ধারণা লাভ করবে। এখানে আমি এটা দিয়েছি যে শিক্ষক পাঠ্য বই থেকে শিখন অভিজ্ঞতা 1 গাণিতিক অনুসন্ধান, অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে এই পাঠটা নেওয়ার আগে অবশ্যই ব্যাপক ধারণা নেবেন। এরপর আমরা আসি প্রয়োজনীয় উপকরণ। রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় কাউন্টডাউনের ভিডিও অথবা ছবি। আমি এখানে ভিডিও দেখাবো না, যেহেতু আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো। যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে এখানে দেখাই তাহলে আমার চ্যানেলের সমস্যা হবে, এই জন্য ভিডিও দেখাবো না, আমি ছবি দেখাই। এই কাউন্টডাউন, যখন রকেট উৎক্ষেপণ করে তখন রকেট লঞ্চ কাউন্টডাউন করে। এই কাউন্টডাউনটা হলো আমরা অনেক সময় দেখি, যেমন ক্রিকেট খেলা শুরুর আগেও দেখি, যেমন এরকম 10, 9, 8, 7 এই দিকে যায়, এইগুলোরই বলা হয় কাউন্টডাউন। এরপর সেশন শুরু করি।
সেশনের শুরুতে কুশল বিনিময়ের পর আমরা পুরো অধ্যায় জুড়ে সবাই গণিতজ্ঞদের কাজ করব, অর্থাৎ সকল শিক্ষার্থী গণিতজ্ঞদের কাজ করব বলে সকল শিক্ষার্থীর মাঝে প্রেরণা সৃষ্টি করেন। সকল শিক্ষার্থীকে আপনি উৎসাহিত করবেন, আমরা সবাই এখানে গণিতজ্ঞ, মানে গণিতে বিশেষভাবে পারদর্শী। এই কাজগুলো আমরা এখন করব। তারপর ধাপে ধাপে একটি একটি করে অনুচ্ছেদ বিভিন্ন শিক্ষার্থীদের পাঠ করতে বলবেন এবং একটি করে অনুচ্ছেদ পাঠ শেষে অনুচ্ছেদটি পরে তারা কি বুঝেছে তা জানতে চাইবেন। এরপরে আছে সবাইকে নিজ নিজ বইয়ের পৃষ্ঠা ও রকেট উৎক্ষেপণের কাউন্টডাউনের ভিডিও বা ছবি দেখিয়ে ক্রমিক সংখ্যার ধারণা সৃষ্টিতে সাহায্য করুন। আমাদের বইয়ের পৃষ্ঠায় কি আছে? 1, 2, 3, 4। আবার কাউন্টডাউনে কীভাবে শুরু হয়? 10, 9, 8। আপনি বইয়ের পৃষ্ঠা, রকেট উৎক্ষেপণের কাউন্টডাউনের ভিডিও এবং যদি এভাবেও আপনি বলতে পারেন যে আমরা যখন গণনা করি তখন 1, 2, 3 এটা এভাবে গণনা করি। আরও কোনো বাস্তব উদাহরণ থাকলে আপনি দিয়ে তার এখানে আসল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আপনি এই ক্রমিক সংখ্যার ধারণা দেওয়া। আপনি ক্রমিক সংখ্যার ধারণা দিবেন। এরপর কি আছে দেখি আমরা। তারপর সকল শিক্ষার্থীকে খাতা কলম নিয়ে মূল সমস্যার সমাধানে প্রস্তুত হতে বলুন। পাঠ্য বই পৃষ্ঠা নির্দেশনা অনুযায়ী সমস্যাটি ধাপে ধাপে সমাধানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করুন। আমি একটু পরে এই সমস্যাটি দেখাচ্ছি। সমস্যাটি নিজে নিজে সমাধানে শিক্ষার্থীদের উৎসাহিত প্রদান করুন। প্রয়োজনে সহপাঠীর সহায়তা নিতে নির্দেশনা দিন। শিক্ষার্থীদের নিশ্চিত করুন যে এক একজনের উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে, এতে শঙ্কিত হবার কিছু নেই। এদেরকে আগেই আপনি উৎসাহিত করবেন, এরা একদম নিরুৎসাহিত না হয়, না পারলে যেন বিমর্ষ না হয়, যা উত্তর আসুক তারা এই কাজটা করবে। এখন আমি যদি সমস্যাটা একটু দেখাই, এই যে দেখুন এখান থেকে সমস্যা শুরু। এগুলো আমি সম্পূর্ণ আলোচনা করব না, তাহলে ভিডিও অনেক বড় হবে, এগুলো আপনারা পরে দেখবেন। এরপর এই যে দেখুন আর একটা বিষয় আছে, পাঠ্য বইয়ের শূন্য ঘরগুলো শিক্ষার্থীদের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে পূরণ করার নির্দেশ প্রদান করুন এবং শিক্ষার্থীদের আশ্বাস দিন যে তারা যেন নির্ভয়ে স্বাধীনভাবে চিন্তা করে ঘরগুলো পূরণ করে। অর্থাৎ তাদের এই কাজ করতে যেয়ে, সমস্যার সমাধান করতে যেয়ে কিছু খালি ঘর থাকতে পারে। এই যে এখানে একটা দেখেন, এখানে একটা খালি ঘর আছে, এই খালি ঘরগুলো তারা পূরণ করবে এবং নির্ভয়ে করবে। তাদের ভুল হলেও কোনো ভয় নাই, বা এক একজনের এক এক ধরনের উত্তর হতে পারে। এরপর এই যে দেখুন এখানে খালি ঘর আছে, এগুলো তারা পূরণ করবে। শিক্ষার্থীরা এই খালি ছকগুলো পূরণ করবে। করার পর শিক্ষকের কাজ হলো যে পাঠ্য বইয়ের 4 পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো হয়ে গেলে কয়েকজন শিক্ষার্থীর বইয়ের ছকগুলো কাজ দেখে তাদের মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফিডব্যাক প্রদান করে সেশন 1 শেষ করুন। তো এরপর থেকে সেশন 1 শেষ। অর্থাৎ আপনি যে পাঠ্য বই যে খালি জায়গাগুলো আছে, ঘরগুলো আছে, এগুলো পূরণ করার পর কয়েকজন শিক্ষার্থী দেখে মূল্যায়ন করবেন এবং ফিডব্যাক দিয়ে এই সেশন শেষ। এরপর একটু কাজ আছে, কাজটা হলো এই পৃষ্ঠা 5-এর একক কাজটি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে কাজটি বাড়ির কাজ হিসেবে প্রদান করুন। এই যে একক কাজ, এই কাজটা বইতে দেওয়া আছে, ওদেরকে এটা বুঝিয়ে দিয়ে বাড়ির কাজ হিসাবে দেন। এরপর একটা লক্ষণীয় বিষয় আছে, সবগুলো পূরণ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা পাশের সহপাঠীর বইতে ভিন্ন উত্তর দেখে শঙ্কিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিশ্চয়তা দিন, সে যদি ভিন্নভাবে চিন্তা করে এতে কোনো ভুল নেই। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রশিক্ষণের সময় 8 অথবা 9ম শ্রেণীর গণিত বইয়ের যে কোনো অভিজ্ঞতার যে কোনো সেশন পড়তে পারে। আপনার যে সেশন পড়বে প্রশিক্ষকের কাছ থেকে আপনি সফট কপি টিজি এবং বইয়ের সফট কপি নেবেন। আর যদি হার্ড কপি থাকে তাহলে তো সমস্যা নাই, আমরা যদি হার্ড কপি পাই তাহলে তো হার্ড কপি দেখেই পারবো না। যদি হার্ড কপি না পাই তাহলে প্রশিক্ষক কাছ থেকে টিজি এবং বইয়ের সফট কপি নিয়ে আপনি এই সিমুলেশন ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন এবং প্রশিক্ষণের সময় একটা ভালো ক্লাস উপহার দেবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ধন্যবাদ।